নমস্কার, দ্য বেঙ্গল ডিলিশিয়াসের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি মৌরলা মাছের পাতুরি তৈরি করে দেখাবো। তবে চলো রেসিপিটি ঝটপট দেখে নিই। আমি মৌরলা মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে একটি বাটিতে নিয়ে নিয়েছি। আমি মৌরলা বা আমলা মাছ দিয়ে আজকের পাতুরি তৈরি করব। তোমরা কিন্তু তোমাদের ইচ্ছে মতো যে কোনো ছোট মাছ দিয়ে এই পাতুরি তৈরি করে নিতে পারবে। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, ঝালটা তোমাদের পছন্দ মতোই দেবে। দিচ্ছি হাফ চামচের এরকম রসুন বাটা, আর দিচ্ছি মিহি করে কুচনো পেঁয়াজ। দিয়ে দিলাম 1 চামচ সর্ষে বাটা। আমি 1 চামচ সাদা আর কালো সর্ষেকে একসাথে বেটে রেখেছিলাম। 1 থেকে 1.5 টেবিল চামচ সর্ষে তেল দিয়ে দিলাম। শেষে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচি। এবার সমস্ত মশলা দিয়ে মাছগুলোর সাথে মেখে নেব। মাছগুলোকে মেখে নেওয়া হয়ে গেছে। এবার মাছগুলোকে একপাশে রেখে দেব। একটি পাত্রে বেশ কিছুটা পরিমাণ জল গরম করে নিয়েছি। যেহেতু লাউ পাতা দিয়ে আজ পাতুরি তৈরি করব, তাই লাউ পাতাগুলোকে বেছে ধুয়ে নিয়েছি। এবার পাতাগুলোকে গরম জলের মধ্যে দিয়ে দেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম কিন্তু অফ রেখেছি। গরম জলে লাউ পাতাগুলিকে কয়েক সেকেন্ড চুবিয়ে রেখে দেব। গরম জলে লাউ পাতাগুলোকে কয়েক সেকেন্ড চুবিয়ে রেখে তুলে নেব। এতে করে লাউ পাতাগুলো ভীষণই সফট হয় আর পাতুরি তৈরি করতে ভীষণই সুবিধা হয়। জলের থেকে পাতাগুলোকে তুলে নিয়ে ভালো করে জল ঝরিয়ে নেব। লাউ পাতাগুলো থেকে খুব ভালোভাবে জলটা ঝরে গেছে। এবার পাতুরিগুলো তৈরি করে নেব। আমি একটি পাতাকে একটি থালার উপর বিছিয়ে নিয়েছি। এবার কিছুটা পরিমাণ মেখে রাখা মাছ পাতাতে দিয়ে দেব। মাছের উপর দিয়ে দিচ্ছি একটি কাঁচা লঙ্কা আর সামান্য একটু কাঁচা সরষে তেল। এতে করে কিন্তু স্বাদে এবং গন্ধে দারুণ হয়। এবার পাতাটাকে ফোল্ড করে নেব। তোমাদের সুবিধে মতো পাতাটাকে যে কোনোভাবে ফোল্ড করে নিতে পারো, কিন্তু খেয়াল রেখো মাছ যেন বেরিয়ে না আসে। একইভাবে বাকি পাতুরিগুলো তৈরি করে নেব। পাতুরি কলা পাতা দিয়েও তৈরি করে নেওয়া যেতে পারে, কিন্তু কলা পাতা তো আর খাওয়া যায় না। কিন্তু লাউ পাতা দিয়ে করলে লাউ পাতাটা আমরা খেতেও পারি আর খেতেও কিন্তু দারুণ হয়। লাউ পাতায় মাছের পুর ভরে নেওয়া হয়ে গেছে। লাউ পাতায় মাছের পাতুরিগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার একটি ফ্রাইং প্যান গরম করে নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষে তেল। তেল গরম হয়ে গেছে। পাতুরিগুলো এক এক করে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে 5 মিনিট হতে দেব। 5 মিনিট পর ঢাকা তুলে নিয়ে পাতুরিগুলোকে উল্টে দেব। একইভাবে কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিলেই তৈরি দারুণ স্বাদের লাউ পাতার ছোট মাছের পাতুরি। লাউ পাতায় ছোট মাছের পাতুরি রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। তবে আজকে এখানে শেষ করছি। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।